আপনার ঠান্ডা লেগেছে ২-৩ সপ্তাহ আগে, অথবা আপনার মাসখানেক আগে ঠান্ডা ছিল, আপনি ২ সপ্তাহ পর অথবা ১ মাস পর বলছেন যে আপনি কানে কম শুনছেন, কান ভার লাগছে। তো ঠান্ডার কারণে এই কান এফেক্টেড হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। তো আমি আজকে শীতের সময় আমাদের যে কানের প্রবলেম হয়, সেই কানের প্রবলেম নিয়ে আমি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত কথা বলবো। শীতকালে আমাদের কানের সবচেয়ে বেশি নাক কান গলার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয় নাকের এবং গলার। কানের প্রবলেম তুলনামূলক কম হয়। এটা নাকের মাধ্যমে আর নাকের কারণে প্রবলেমটি হয়। সো যাদের নাকের প্রবলেম হবে তাদের কান এফেক্টেড হওয়ার প্রবণতা থাকবে বেশি। বিশেষ করে যখন আমাদের নাক বন্ধ হয়ে যায় এবং নাকের ভিতরে সাইনোসাইটিসের প্রবলেমগুলো তৈরি হয়, বা ঘন ময়লা নাকের মধ্যে তৈরি হয়, তখন এই ঠান্ডার সাথে সাথে আমাদের কান এটা দ্বারা প্রভাবিত হয়। কানের একটি ছিদ্র, যেটাকে আমি ইউস্ট্রেশিয়ান টিউব বলি, সেটা নাকের ঠিক পেছনেই এটার কমিউনিকেশন আছে কানের সাথে। তো ওইটা দিয়ে খুব দ্রুত ইনফেকশনটা কানের ভেতর চলে যায়, এবং যখন নাক বন্ধ হয়ে যায় তার কিছুদিন পরে দেখবেন যে আপনি আপনার কান বন্ধ হয়ে আসে, কান ভার লাগছে, বা আপনি কানে কম শুনতে পাচ্ছেন, যেটা হয় অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি আমরা। কখনো যদি সর্দির কারণে ইনফেকশন কানের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে কানে ব্যথা হতে পারে, কান ভার হতে পারে। হয়তোবা দেখবেন যে আপনি আপনার ঠান্ডা লেগেছে ২-৩ সপ্তাহ আগে, অথবা আপনি বলবেন যে আপনার মাসখানেক আগে ঠান্ডা ছিল, বা ২ সপ্তাহ আগে ঠান্ডা ছিল, অথবা হালকা ঠান্ডা ছিল, আপনি ২ সপ্তাহ পর, ৫ দিন পর, অথবা ১ মাস পর বলছেন যে আপনি কানে কম শুনছেন, কান ভার লাগছে। তো ঠান্ডার কারণে এই কান এফেক্টেড হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। তো যখন আপনি ঠান্ডার কারণে কান এফেক্টেড হবে, তখন আপনাকে ঠান্ডার চিকিৎসার সাথে সাথে, নাকের চিকিৎসার সাথে সাথে কানেরও কিছু চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে, এবং সেই চিকিৎসাটি অবশ্যই আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা করতে হবে। নিজের থেকে দোকান থেকে গিয়ে যে কোনো একটা ড্রপ চেয়ে আনলেন আপনি কানের জন্য, দোকানদার আপনাকে দিয়ে দিল, যিনি বিজনেস করেন আপনাকে তার বিজনেসের জন্য ড্রপ দিতেই পারে। আপনি সচেতন নাগরিক হিসেবে আমার পরামর্শ থাকবে আপনাদের কাছে, যে আপনারা কান যদি বন্ধ বন্ধ ভাব মনে হয় আপনাদের কখনো, নিশ্চিতভাবে ধরে নেবেন যে আপনার মূলত ঠান্ডার কারণে নাক এফেক্টেড হয়ে আপনার কানে প্রবলেমটা হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কানের চিকিৎসা গ্রহণ করবেন। সেক্ষেত্রে আমার যেটা বলার আছে আপনাদের কাছে, যখন ঠান্ডার প্রবণতা বেঁধে ঠান্ডা লাগছে, নাক এফেক্টেড হচ্ছে, আপনি ঠান্ডার ওষুধ আমাদের যে বাজারে যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি যদি মনে করেন যে আপনার অন্য কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ঠান্ডার ওষুধ ৫-১০ দিন অথবা ২ সপ্তাহের জন্য আপনি এনে খেতে পারেন। এবং সাথে এই ক্ষেত্রে আমি বলবো যে যদি নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ৭-১০ দিনের জন্য আপনি নাকের যে ড্রপ যেটা অ্যাভেলেবল বাজারে, এন্টাজল অথবা অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন বা আফরিন নামে পাওয়া যায়, তো অ্যাজোলিন নামে পাওয়া যায়, এই ড্রপগুলো আপনি ৭-১০ দিনের জন্য নাকে ব্যবহার করতে পারেন কানে দেওয়ার আগে। কানে কোনো ড্রপ ব্যবহার করার আগে, কানের সমস্যা বৃদ্ধি পাওয়ার আগে আপনি ৭-১০ দিনের জন্য ঠান্ডার ওষুধ এবং নাকের এই ড্রপগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর সাথে নাক ওয়াশ করার যে বিষয়টি, সেটা তো আছেই। আর যেটা হয় যে কান যদি খুব বেশি ভার থাকে, কান বন্ধ হয়ে যায়, ব্যথা নাই, সেক্ষেত্রে আপনাদের কাছে পরামর্শ থাকে যে খুব বেশি বেশি সোয়ালো করা বা ঢোক গিলা কোনো কিছু খাওয়া। আমরা সাধারণত বলে থাকি আপনি চকলেট, চুইংগাম চাবাবেন, ঢোক গিলে, বা বারবার একটু পানি খাবেন। ঢোক গিলে আপনার কানের যে বন্ধ ভাবটা, এই ভাবটা কেটে যেতে সেটা সহজ হয়। ইউস্ট্রেশিয়ান টিউব যেটা বলছি আপনাদেরকে, সেই ইউস্ট্রেশিয়ান টিউবটা ফাংশনিং থাকে, এই জন্য বারবার সোয়ালো করার কথা আপনাদেরকে আমরা বলে থাকি। আর কানের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, কান যদি কখনো, যেহেতু বাতাস শুষ্ক থাকে, কানের ভেতর কারো যদি ওয়াক্স বেশি হয় বা ময়লা তৈরি হয়, তো সেই ময়লাগুলো খুব দ্রুত শুকিয়ে গিয়ে কানে জমে যায়, জমে গিয়ে কানের মধ্যে ব্যথা তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার চিকিৎসক না দেখে সেটা নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আপনার কানে কি কারণে ব্যথা হচ্ছে। তো তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকে দেখিয়ে সেই অনুযায়ী আপনি আপনার ব্যবস্থাপত্র গ্রহণ করবেন। কানের ব্যাপারে শীতকালে আর খুব বেশি সমস্যা হয় না, বিশেষ করে যাদের কানের পর্দায় ছিদ্র থাকে। তাদের যদি ঠান্ডা লাগে, সর্দি থাকে, সেক্ষেত্রে কান দিয়ে পানি আসতে পারে, পুজ আসতে পারে। এজন্য আপনাকে নাকের ব্যাপারটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সর্দি লাগলে সেটার ব্যবস্থা আপনাকে ঘরের মধ্যে আপনি ঘরোয়াভাবে কিছু ব্যাপার আমি যেগুলো আগের ভিডিওতে শেয়ার করেছি, সেগুলো নেবেন, নাকের যত্ন নেবেন। সেক্ষেত্রে আপনার কান প্রভাবিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা কম থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।